একটা হচ্ছে মানুষের অর্জন, আর একটা হচ্ছে রবের দয়া। আল্লাহ ওয়ালারা যেটা অর্জন করেছেন সেটা হচ্ছে রবের দয়া অর্জন করেছেন। আর একটু জোরে বলেন। আমরা অর্জন করি আমাদেরটা, রবের দয়া আমরা নিতে চাই না। কিন্তু আল্লাহ বলিরা যারা আল্লাহর প্রিয় বন্ধু, তারা এমন সুকৌশলে হিকমত করেছেন, দুনিয়াও করেছেন, রবের দয়াও নিয়েছেন। দুনিয়াও করেছেন, রবের দয়াও নিয়েছেন। এখানে আমি একটা কথা বলি, যদি আপনারা রাগ না করেন। কারো ঘরে যদি অনেকগুলো মেয়ে হয়, তারপরও সে একটা আশা করে কি সন্তানের, যদিও করাটা ঠিক নয়, এই করাটা ঠিক নয়। কেন নয়? ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত আল্লাহ। আর আল্লাহ যখন যেটা করেন বুঝে শুনে করেন, ভালোর জন্যই করেন। আপনি মনে করছেন আপনার বংশ টিকার জন্য ছেলের দরকার, আপনার রব চাইলে আপনার মেয়ে দিয়েও আপনার বংশ টিকাই ফেলতে পারবে, সুনাম অর্জন করাই ফেলতে পারবে। সেজন্য যাদের ঘরে সন্তান আছে, যেই হোক সন্তান, এটা ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়ার নামাজ পড়ে রবের কাছে দোয়া করেন, আল্লাহ বর্তমান সময়ে সন্তানই হচ্ছে না, এরকম হাজার পরিবার আছে, তুমি অন্তত আমাকে একটু আব্বু ডাকটা শোনার সুযোগ দিয়েছো, আম্মু ডাকটা শোনার সুযোগ দিয়েছো। আল্লাহ তুমি চাইলে আমাকে নাও দিতে পারতা, আমি অন্তত মূল্য আফসোস নেই, কারণ আমি আমার সন্তানের চেহারাটা কেমন সেটা তো দেখতে পেরেছি, আমার সন্তানকে একটু কোলে নিতে পেরেছি, একটু বুকে লাগাতে পেরেছি, একটু কপালে চুমা দিতে পারছি। কত মা বাবা বিয়ে করে এখন অপেক্ষা করতেই আছে, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। যারা এক সময় মানুষ চিন্তা করে মেয়ের দরকার নাই, পুত্র সন্তানের দরকার, যাদের সন্তান হচ্ছে না তাদেরকে একবার জিজ্ঞেস করেন, ওনারা বলবে বাবা ছেলের দরকার না, একটা মেয়ে হলো দেন, আল্লাহ একটা মেয়ে হলো দেন, একটা মেয়ে হলো দেন। আমি মা ডাক্তার শুনতে যাচ্ছি, আমি আব্বু ডাক্তার শুনতে যাচ্ছি, আমি বাবা ডাক্তার শুনতে চাচ্ছি। সেজন্য বুদ্ধিমানরা আল্লাহর ফয়সালায় কখনো নারাজ হয় না। তারা কি বলে জানেন? আমি তো চাইলে কিচ্ছু হবে না, আমি চাইলে দিন কিংবা রাত হবে না, কিন্তু আমার রব যদি চাই রাত দিন হয়ে যেতে পারে, দিন রাত হয়ে যেতে পারে। আমার রব যেটা দিয়েছেন আমার জন্য সেটাই কল্যাণ, আমার রব যেটাই দিয়েছেন সেটাই আমার জন্য উত্তম, আমার রব যেটাই দিয়েছেন সেটাই নিয়ামত। আমি পুত্র কন্যা বুঝি না, আল্লাহ যেটাই দিয়ে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সেটাকে নিয়ামত বানাই দিবে। কথা কি বুঝে আসছে? এবার আসেন, পুত্র সন্তান নাতিপতি চাই কেন? নামটা যেন টিকে থাকে, বংশের নাম বলেন, বংশের নামটা যেন টিকে, এটা আমাদের ধারণা আসলে, কিন্তু এটা টিকে থাকে না। ওয়াইবে যদি ইন্দু অস্তরওয়ালা হয়, নাতিবে যদি দুই মুখে দুয়ার আহন্য হয়, নাম না বদনাম। আর সেজন্য পুত্র সন্তান খুঁজবেন না, কন্যা সন্তান খুঁজবেন না, আল্লাহকে বলবেন আল্লাহ নেককার একটা সন্তান দাও, যে সন্তানের কারণে হাসরের ময়দানে আমরা মা বাবা ইজ্জতওয়ালা হব। এতটুকু দোয়া করেন অন্তত, তাহলে আল্লাহ বুঝে শুনে ভালোটাই দিবে, যেটা আপনার জন্য কল্যাণ, আর যেটাই দিবে সেটার উপর খুশি থাকবেন। মনোযোগ। আমরা পরবর্তী প্রজন্মের কাছে নিজের নাম টিকানোর জন্য অনেক কিছুই করি, কিন্তু আপনি একটু চোখ বন্ধ করে আল্লাহর ওলিদের জীবনী দেখেন, ওনাদের বংশধর নাই, নাম এখনো বড় আকারে না, মানুষজনের কোনো অভাব নাই, প্রত্যেক দিন যাচ্ছে আল্লাহর ওলির কাছে। সুবহানাল্লাহ কি বলা যায়? আমরা ডাকলেও মানুষ আসে না, ওখানে নিজের থেকে যায়। কেন? ওনারা আজীবন রবের ইচ্ছাকে ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনারা আজীবন নিজের মনের চাইতে, চাওয়ার চাইতে রবের ইচ্ছাকে ইজ্জত দিয়েছেন। রব্বুল আলামিন ওনাদের অবর্তমানেও কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে ওনাদের জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বাবা, ওই যে যত বড় পাওয়ারফুল টিয়াওয়ালা পয়সাওয়ালা কেউ না, আমার আগে হযরত কেউ হয় না, হয় না, হন না, শেষুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হয় না, তেলিল হন না, তেলিল। এখন যদি কেউ হয় হযরত মাইকেল জ্যাকসন, ফিজুতুন আর হবুদে হুজুরি কি হইল না, অথচ মাইকেল জ্যাকসন হলে সারা দুনিয়া